আমার নতুন বাইক। এই বাইকটা আমাকে অনেক কষ্ট করে কিনতে হয়েছে আর কি। তো বন্ধুরা, এই যে যেটা নিয়ে এত ঝামেলা এখন এই মুহূর্তে, এই যে সেই গাড়িটা তোমরা ভিডিওতে দেখেছো, দেখা শেষে দেখা ভিডিওটা নিয়ে বাইকটা স্টার্ট করে দেখা। তো বন্ধুরা, এই যে দেখো, এই যে কোর্টের কাগজ, এটা হচ্ছে অথরাইজ পেপার। কি বলবো, ভালো ভালো জামা কাপড় পরলে আর ভালো জিনিস পরলেই যে ভালো মানুষ হওয়া যায় না, এটা এই প্রথম বুঝলাম। মানুষকে অ্যাকচুয়ালি খুব বিশ্বাস করে ফেলেছিলাম, সেই বিশ্বাসের মূল্যটা আজকে আমাকে চোকাতে হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৌশিক শ্রেয়া লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি কৌশিক, আমি শ্রেয়া। তো অনেকদিন পরে আবার চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও করা বন্ধ ছিল, আসলে কাজের এত চাপ ভিডিও করা হয়ে ওঠেনি। তো আশা করি আবার তোমরা আমাদের সাপোর্ট করবে সেই আগের মতো। তো আজকে একটা কন্ট্রোভার্সারি ব্যাপার নিয়ে তোমাদের আলোচনা করতে এলাম। ভেবেছিলাম ভিডিও করব না আর ইউটিউবে, কিন্তু যেভাবে যা কিছু শুরু হয়েছে, না করে আর পারলাম না ভিডিও। তো ব্যাপারটা হলো, তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম, একটা ভিডিওতে রয়েছে যে আমাকে একটা বাইক দিয়েছে, আমাদের সাথে ডিউটি করে তাপস বলে, ওর দিদি আর কি। আমাকে বললো যে গাড়িটা পড়ে রয়েছে আমার, আর আমার ছেলেও এখন গাড়ি চালাচ্ছে না, তো ঠিক আছে তুমি চালাও, এখন পরবর্তীকালে তোমার নামে আমি গাড়িটা করে দেবো। তো সেরকমভাবে আমি গাড়িটা নিয়ে এলাম। তারপরে তোমরা দেখেছো সব কিছুই ভিডিওতে, ওনার বাড়িতে গেলাম, খেলাম দিলাম, তারপরে গাড়ি উনি দিল, দিয়ে আমাকে বললো তুমি তোমার নামে অথরাইজ করো, করার পরে তারপরে আমি তোমার নামে গাড়িটা করে দেবো। তো আমি প্রথমে আনাও যায়নি, হাঁটি আনতে হয়েছে। হ্যাঁ, ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে ফার্স্ট কথা। তো সত্যি খুব কষ্ট লাগছে। আমি আরেকটা কথা বলিনি তোমাদেরকে, আমি এর মাঝে আমি গাড়ি কিনেছি একটা। তো চলো তোমাদেরকে দেখাই আগে, তারপরে আবার ফিরে আসছি ভিডিওতে। তো বন্ধুরা, এই যে আমার নতুন বাইক, এই বাইকটা আমাকে অনেক কষ্ট করে কিনতে হয়েছে আর কি। আমি কিছু টাকা দিয়েছি আর আমার বাবাও কিছু হেল্প করেছে, করে আমি এই নতুন গাড়িটা নিয়েছি। প্রায় 3-4 মাস হলো আর কি, ইএমআইতে নিলাম গাড়িটা। তো এটা আমার নিজস্ব, এটা কারোর হক নেই, ঠিক আছে। তো এবারে সেই পুরনো বাইকটা দেখাই চলো। তো বন্ধুরা, এই যে যেটা নিয়ে এত ঝামেলা এখন এই মুহূর্তে, এই যে সেই গাড়িটা তোমরা ভিডিওতে দেখেছো, দেখা শেষে দেখা ভিডিওটা নিয়ে বাইকটা স্টার্ট করে দেখা সব ঠিক আছে কি। এই যে বন্ধুরা দেখো, গাড়ি সব ঠিক আছে, এই যে স্টার্টও নিচ্ছে, সব ঠিক আছে। তোমরা দেখতেই পেলে বাইকটা এখনো আমার কাছেই রয়েছে, আর আমি তোমাদেরকে অথরাইজ পেপারও দেখাচ্ছি, দেখো একটু দেখে নাও। তো বন্ধুরা, এই যে দেখো, এই যে কোর্টের কাগজ, এটা হচ্ছে অথরাইজ পেপার। এই দেখো, আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট আই হেয়ার বাই অথরাইজ টু কৌশিক সর্দার। এই যে অথরাইজ টু ড্রাইভার, ভ্যালিড আপ টু 24/2/2023 থেকে 23/2/2024 পর্যন্ত ভ্যালিড রয়েছে এখন। আজকের হচ্ছে আই থিঙ্ক 3 তারিখ হবে। তো দুদিন আগে আমি এখন একটা কাজে বেরিয়েছিলাম, সেই সময় আমাকে ফোন করে তাও নয়, ভয়েস SMS করেছিল, করে আমাকে বলছে যে আমার ছেলে আমার গাড়িটা চাইছে, তো তুমি গাড়িটা দিয়ে দাও। তো আমি তখন সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ অবশ্যই গাড়ি তো দেবো, গাড়ি কেন দেবো না, আমার এখন গাড়ি রয়েছে, গাড়ি তো না দেওয়ার কোনো কারণ নেই। তো তারপর দেখলাম আরও ভয়েস মেসেজ করছে, গাড়িটা কবে দেবে বলো। আমি বললাম যে আমার তো অনেকগুলো টাকা খরচা হয়েছে। অ্যাকচুয়ালি যখন আমাকে গাড়িটা দেওয়া হয়, তখন আমি তো ওনাকে ভগবানের আসনে বসিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, মানে কি বলবো, ভালো ভালো জামা কাপড় পরলে আর ভালো জিনিস পরলেই যে ভালো মানুষ হওয়া যায় না, সেটা এই প্রথম বুঝলাম। তো মানুষকে অ্যাকচুয়ালি খুব বিশ্বাস করে ফেলেছিলাম, সেই বিশ্বাসের মূল্যটা আজকে আমাকে চোকাতে হচ্ছে। তো ব্যাপার হলো, ওনাকে যখন বললাম যে আমার তো অনেকগুলো টাকা খরচা হয়েছে, না হলেও গাড়ি আনা থেকে শুরু করে আমি ব্যাটারি চেঞ্জ করেছিলাম এক্সাইডের, তো ওখানে পড়েছিল 1700 টাকা, তারপর ব্যাটারির চার্জার 2200 টাকা, মানে টোটাল আমার 10-12 হাজার টাকা খরচা হয়েছে। আদারওয়াইজ এমনি অনেক চেঞ্জ করতে হয়েছে। গাড়ি ভালো ছিল না, সত্যি কথা অনেস্টলি বলছি, গাড়ি ভালো ছিল না। এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ। কোনো গাড়ির দেখেছেন বলরেজার খারাপ হতে? এই গাড়ির বলরেজারও খারাপ। ইভেন এর আগে মানে যার কাছে গাড়িটা ছিল, মানে সে তাকেও দিয়েছিল ওরকম 1 বছরের জন্যে। অ্যাকচুয়ালি উনি সবাইকে ইউজ করে। 1 বছর গাড়িটা পড়েছিল, গাড়িটা যখন পড়ে থাকতে এবার কাউকে তো দিতে হবে, গাড়িটা চালু করতে হবে। আমাকে যখন, আমার ফার্স্ট কথা হচ্ছে, আমাকে দেয়া হয়েছিল যে তুমি চালাও, পরবর্তীকালে তোমার নামে আমি করে দেবো। কিন্তু এখন গাড়িটা চাইছে, তো আমি তাও দিয়ে দেবো বলেছি। আমি যখন টাকার কথা বললাম যে না দেবো না, উল্টে আমাকে কি করছে, আমি বললাম যে ঠিক আছে টাকাও দিতে হবে না, আমি গাড়ি দিয়ে দেবো,
তারপরেও আমাকে মানে হুমকি দিচ্ছে, তোমার নামে কেস করব, এই করব, আমি 2 মিনিটে গাড়ি তুলে আনতে পারি। তো আমি যখন বলছি যে গাড়ি দিয়ে দেবো, তারপরে তো কোনো মানে হয় না না, যে গাড়ি তুলে আনবো এইসব কথা বলার। থেকে বড় কথা হচ্ছে এটাই যে পয়সা আছে বলে নিজেদেরকে খুব বড় মনে করে, এটা তো না, গরিবদেরও অনেক কিছু পাওয়ার থাকে, অনেক কিছু থাকে। আর সব থেকে খারাপ লেগেছে যে জিনিসটা, আবার ইউটিউবে উনি একটা চ্যানেল আছে ওনার, তো সেখানে আবার ভিডিও পোস্ট করেছে। আমরা ভিডিও করতাম না এইসব ছোটখাটো জিনিস নিয়ে, আমরা কোনোদিনই কোনো একটা লোককে নিয়ে এরকম আমরা ভিডিও বানাতাম না, এতগুলো তোমরা আমাদের পরিবার রয়েছে এতজনের সামনে তুলে ধরতাম না। কিন্তু সেও দেখলাম যে আমাদের এই কি আমরা কিছু করিও নি, সেইটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও করছে উল্টো পাল্টা, আমরা নাকি ছোট লোক, এই ওই সেই, আর কি কি বলবো, আর কিছু বলার নেই। আমি এমনকি কৌশিকের কে হই, এমনকি এত কথা। ইভেন নিজের ভাই তাপস বলে নিজের ভাইকেও খারাপ বলছে। হুম, মানে ওরই দোষ নাকি সব? যার কাছে নিজের ভাই খারাপ, তার কাছে আমরা কি হব? তো যাই হোক, গাড়ি আমি ইমিডিয়েট দিয়ে দিতে চাই। উনি পরবর্তীকালে কেস করতে পারে বা যাই হোক করুক, কোনো কিছু যায় আসে না। এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স আমার নামে বা ধরো অথরাইজ করা আমার নামে, আমি তার মধ্যে গাড়ি দিয়ে দিতে চাই। উনি এখন বলছে ওনার টাইম মতো এসে গাড়ি নিয়ে যাবে। এগুলো তো এবার কি বলবো, এগুলো তো এবার ইচ্ছা করে করা এগুলো না? ইচ্ছা করে করছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এই বিষয়টাতে নিয়ে, মানে খুব সেনসিটিভ একটা বিষয়। তোমরা আমাদের পাশে থাকো, তোমরা পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের আর কি বলবো, তোমরা এরপরে কমেন্ট করে জানাও যে আমাদের কমেন্ট কি করে জানাও কি যে করা আমাদের উচিত কি আছে। করা উচিত। উনি এখনো গাড়ি নিয়ে যেতে চাইছে না, গাড়ি আমি দিয়ে দিতে চাইছি, তাও উনি বলে যাচ্ছে যে না গাড়ি। তাও উনি কন্টিনিউয়াস ঝামেলা করে যাচ্ছে, কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়ে যাচ্ছে, কি করছে উনি পাগল হয়ে গেছে, আমার আর কিছু বলার নেই। ওনাকে বারবার বলছি গাড়ি নিয়ে চলে যান, ওই গাড়ির দরকার নেই, টোটালি ওই গাড়িরই আমি মুখ দেখতে চাই না, গাড়িটাকে নিয়ে আমিও চলে সেটাই, যান। একবার যখন যে জিনিসের ওপর মন উঠে যায় না, তার আর কোনো ইয়ে থাকে না, ভ্যালু থাকে না কারোর কাছে, মানুষের কাছে। আমি একটা জিনিসকে নিজের ভেবে উনি এমন করলেন যে হ্যাঁ জিনিসটা আমার, ওই জন্য আমি কি করলাম, খরচা করলাম। আমি প্রথমেই বলেছিলাম যে ওটা লোকের গাড়ি, ওই খরচা করে লাভ নেই, লাস্টে বেলা এরকমই করবে, ঠিক এরকমই হলো। আমি জানতাম এই জিনিসগুলো খরচা করা বেকার। এবার তাও বলা হয়েছে আমরা তো গরিব, আমরা সত্যি অনেক গরিব। তো এবার হচ্ছে যতটুকু ইনকাম করি ততটুকুনি আমরা দুজনে খাই, ঘর ভাড়া দিই, বাইকের পেছনে দিই, নিজের খরচা ওর খরচা, তো তার মধ্যে খরচা করেছি ওই বাইকটার পিছনে। তো সেইটুকু চেয়েছি, তাও দেওয়ার দরকার নেই, তার হাফ টাকা চেয়েছি, তাও দেওয়ার দরকার নেই। এবার বাইকটা নিয়ে চলে যেতে বলছি, তাও এবার নিয়ে যাচ্ছে না। এবার আমরা কি করবো? তোমরা কমেন্ট করে জানাও। আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এরপরে পরবর্তীকালে ভিডিও আসতে পারে আমাদের চ্যানেলে, সেটা এখনই বলতে পারছি না, অ্যাকচুয়ালি কাজের প্রচুর চাপ। তো যাই হোক বন্ধুরা, তোমরা এভাবেই সাপোর্ট করো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর ভিডিওটা তো লাইক করতে বলবো না, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে কোনো মানুষের সাথে এরকম ফ্রডবাজি না হয় আর এরকম কিছু না হয়, সেই জন্য প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে কমেন্ট করো, আর জানাও অবশ্যই কী করা উচিত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।